আসসালামু আলাইকুম, সবাইকে বিপাশার আখড়া বাড়িতে স্বাগতম। আজকে যে গানটি আমি শেখাবো, গানটি হলো বন্ধুর বাঁকা নয়নে, কথা ও সুর শ্রদ্ধেয় রজব দেওয়ান। গানটির তাল হচ্ছে কাহারবা, মাত্রা ৮। আমি গানটি শুরু করার আগে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমরা গান গাওয়ার আগে অবশ্যই কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। গান গাওয়ার আগে গানটি আমাদের কয়েকবার রিডিং পড়তে হবে, যে গানের ভেতরে কি বলছেন গীতিকার। হ্যাঁ, গানটার ভাবটা আসলে কিভাবে গানটি আমাকে গাইতে হবে। যদি দুঃখের গান হয় অবশ্যই আমাদের সেই ভাবটাকে ফুটিয়ে তুলতে হবে গানের মধ্য দিয়ে। আর যদি রোমান্টিক গান হয় তাহলে সেই অনুযায়ী গাইতে হবে। মূলত আমাদের গানের ভেতরে কি বলছে, হ্যাঁ, সেই অনুযায়ী আমাকে গানটি গাইতে হবে ভাব দিয়ে। তাহলে শুরু করা যাক। আমি স্থায়ীটুকু আগে রিডিং পড়ে শোনাচ্ছি। বন্ধুর বাঁকা নয়নে আমার, শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আছে সইগো কে জানে। আমরা তো শুরুতে গানটি অনেক অনেক গানের ক্ষেত্রে হয় যে আমরা বৈতালিক করি, তারপর তালে ঢুকি। তো এই গানটিতেও বৈতালিক করতে হবে, তারপর তালে ঢুকতে হবে। তো আমি শুরুতে বৈতালিকটা একটু শোনাই। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, গান যাদের দমে সমস্যা আছে তাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমরা কতটা ওয়ার্ড পর দম নিব, আবার সেখান থেকে শুরু করব। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটি কথা সেটা হচ্ছে যে আমি হারমোনিয়াম বাজিয়ে কমফোর্ট না, এজন্যই হারমোনিয়াম যদি ডিসটিউন থাকে আর সেখানে যদি রেয়াজ কিংবা গান করা হয় তাহলে কিন্তু গলার ক্ষতি হতে পারে। সেজন্য আমি সাজেস্ট করব তানপুরাতে গান গাওয়ার। তানপুরাতে গান গাইলে হয় কি, যে আপনি প্রপার সুরটা পাচ্ছেন, আপনার গায়কিটাও সুন্দর হবে। গুরুজনেরা তাই বলে। এখন ডিজিটাল যুগ, সবার ফোনেই তানপুরা কিন্তু আছে। আর যারা অ্যাকোস্টিক তানপুরা যাদের আছে তারা সেখানেই করতে পারেন, আর যাদের নেই তারা কিন্তু ওই মোবাইলেই তানপুরাটা অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। তো আমি তাহলে তানপুরাটা ইনস্টল করে নেই, তারপর আমি শুরু করছি। আমার স্কেল কিন্তু সি থেকে আমি শুরু করছি। তাহলে আমি শুরু করি স্থায়ীটুকু। বন্ধুর বাঁকা ছেড়ে দিলাম, নয়নে আমার শ্যামের বাঁকা দম, নয়নে কি মোহিনী আছে সইগো কে জানে। এই যে আমি কোথায় ছাড়লাম আবার ধরলাম, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে গায়কির ক্ষেত্রে। এখন বৈতালিকটা আমি গাইলাম, এবারে আমরা আসবো তালে। তালে যখন ঢুকবো সেক্ষেত্রে কিভাবে ঢুকবো। বন্ধুর বাঁকা নয়নে আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আছে সইগো কে জানে। কি মোহিনী আছে সইগো কে জানে। এই তো আমি তালে তালে স্থায়ীটুকু শেষ করে দিলাম। এটা খেয়াল রাখতে হবে যে বৈতালিক আপনারা যেভাবে গাইবেন সেভাবে কিন্তু তালে গাওয়া যাবে না। হ্যাঁ, তালের একটা নিয়ম আছে, একটা ছন্দ আছে, সেই ছন্দেই কিন্তু গানটি গাইতে হবে। আমি পুরোটা একবারই গেয়ে দিতেছি। বন্ধুর বাঁকা নয়নে আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আছে সইগো কে জানে।
বন্ধুর বাঁকা নয়নে আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আছে সৈগকে জানে কি মোহিনী আছে সৈগকে জানে। এই ক্লাস থেকে হয়তো আপনারা অল্প একটু ধারণা পাবেন। যদি সম্পূর্ণ ধারণা পেতে চান, প্রপার গান আপনারা শিখতে চান, অবশ্যই আমাদের লাইভ ক্লাসে জয়েন হতে হবে, তাহলেই প্রপার গান শিখতে পারবেন বলে আমি মনে করি। তো আমি আজকের মতো দেখিয়ে দিলাম স্থায়ীটুকু কিভাবে গাইতে হবে। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম অন্তরাটা আমরা পরের ক্লাসে দিয়ে দিব। আশা করছি আপনারা লাইভ ক্লাসে জয়েন হবেন এবং বিপাশা রাখরাবাড়ির সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জয় গুরু।